দুর্নীতির কাঁটায় বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ঘোষিত শ্রদ্ধার্ঘ্য প্রকল্পের রূপায়ণ এবং আর্থিক লেনদেন নিয়ে উঠেছে বড়সড় দুর্নীতির অভিযোগ। প্রকল্পের জন্য বছরে খরচ 91.2 কোটি টাকা। এই টাকা দিচ্ছেন 16,380 জন স্বেচ্ছাসেবক। কিন্তু সেই স্বেচ্ছাসেবক কারা? 91 কোটি টাকার উৎস কি? কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। প্রশ্ন নিয়ে আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। আমাদের প্রশ্ন ছিল এটাই যে প্রতি মাসে যদি 1000 জনকে উনি বার্ধক্য ভাতা দেন, 1000 টাকা করে যদি দেন 76,000 জনকে, তাহলে প্রতি মাসে যে 7,60,00,000 টাকা, অর্থাৎ বছরে প্রায় 91 কোটি টাকার মতন, এই টাকার উৎস কি? যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো একই সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে এই সত্য প্রকাশ করবেন যে আদৌ অভিষেক ব্যানার্জির এই শ্রদ্ধার্ঘ স্কিম ইমপ্লিমেন্ট হয়েছিল কিনা, নেই না শুধুই ছিল একটা ডববাজি। ডায়মন্ড হারবারের 76,000 বৃদ্ধ বৃদ্ধাকে বার্ধক্য ভাতার নামে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি অভিষেকের। প্রশ্ন উঠেছে কিসের ওপর ভিত্তি করে 76,000-এর নামে তালিকা তৈরি করা হচ্ছে? একজন সাংসদ হয়ে দুয়ারে সরকারের মাধ্যমে তৈরি তালিকার ডেটাবেস পেলেন কিভাবে? বার্ধক্য ভাতার আবেদনকারীদের তথ্য তার কাছে গেল কিভাবে? অডিট রিপোর্ট কোথায়? চরম বেনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়ে থানার দ্বারস্থ অভিজিৎ দাস। শুধু তাই নয়, প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 6,500 ভলেন্টিয়ার কিভাবে মাসে 4,500 টাকা পান তাও তদন্ত সাপেক্ষ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে উনি এই যে বার্ধক্য ভাতাটা দিয়েছেন, এই বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এটা সরকারি তথ্য, তো একজন এমপির পক্ষে তো সম্ভব নয় এই ডেটাবেস পাওয়া। তাহলে ওনার বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না? 3 নম্বর, আমাদের যেটা হয়েছে যে এই 6,300 জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, এই ভলেন্টিয়ারে যদি প্রতি মাসে তাহলে নিয়ার আবার 4,500 টাকা করে দিতে হবে, অর্থাৎ বছরে 50,000 টাকার উপরে। তা যে ব্যক্তি 50,000 টাকা ডোনেশন দেন, যাদের উনি ওনার অনুগত কর্মী বলছেন, তারা তো ইনকাম ট্যাক্স পেই হবেই, তাই তো প্যান কার্ড থাকবেই। তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়, এবং তাদের প্যান কার্ড, এই সমস্ত তথ্য যাচাই করা দরকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। আমি আজ বিষ্ণুপুর থানায় আজকে অভিযোগ দায়ের করেছি ওনার এই শ্রদ্ধার্ঘ স্কিম সম্পর্কে, এবং আশা করব তদন্ত হবে। পাশাপাশি আয়কর দফতর এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ দাস ববি। বলা বাহুল্য, সৈজাল কাণ্ড থেকে শুরু করে একাধিক হুমকি উস্কানিমূলক মন্তব্যে একেবারে জেদবার অভিষেক। মাটি চুরি এবং আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়িয়েছে তৃণমূল নেতার। দিন কয়েক আগেই বিষ্ণুপুর থানায় জোড়া এফআইআর দায়ের করে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গোদের ওপর বিস্ফোরার মতো ইডি সিআইডির তলব, বিষ্ণুপুর সহ একাধিক থানায় একের পর এক অভিযোগের পাহাড়। সুতরাং চক্রব্যূহ থেকে মুক্তির পথ যে আপাতত বন্ধ, তার বলার অপেক্ষা রাখে না। রাজীব নস্করের রিপোর্ট, কালকাটা নিউজ।